देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. একটু করে দেন যে একটু এই এলাকায় যে নতুনভাবে পার্ক নির্মাণের যে কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম তার আজকে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে যিনি উদ্বোধক এবং প্রধান বক্তা, আমাদের এই এলাকার যিনি অভিভাবক তথা ত্রিপুরা রাজ্যসভার মাননীয় সাংসদ, ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য কমিটির সম্মানীয় সভাপতি, সকলের প্রিয় সম্মানীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, মঞ্চে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের ইস্ট জোনালের যিনি সম্মানীয় চেয়ারপারসন, আমার সাথী কর্পোরেটর শ্রী সুকুময় সাহা মহোদয়, মঞ্চে আছেন আপনাদের সকলের খুব প্রিয় এবং যিনি এই পার্ক নির্মাণের জন্য সর্বসময় আমাকে 1,48,000 আমাদের হাউস হোল্ড আছে আগরতলা শহরে। আমাদের জল বোর্ডে যিনি সিও, উনি আমাদের এডিশনাল কমিশনার তথা কমিশনের দায়িত্বে এখন আছেন মিহিরবাবু। আমরা চেষ্টা করছি জল বোর্ড, আগরতলা পৌর নিগম, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি মিশন, সার্বিকভাবে সারা রাজ্যের সমস্ত দপ্তরগুলি শহরবাসীর ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি। সেই জলের ক্ষেত্রে আমরা দেখেছি যে 17,281টি পরিবারকে আমরা এখন পর্যন্ত জল দিতে পারিনি। বাকি সবগুলি দেওয়া হয়েছে, হয়তো জলের ফ্লোটা কম অনেক জায়গাতে। এটা কারণ আমরাই, যদি আমরা জল অপচয় না করতাম তবে কিন্তু 17,000 কানেকশন আমরা দিতে পারতাম, আমাদের সোর্স ছিল। কিন্তু দেখবেন প্রতি জায়গাতেই যতটা জল ব্যবহার করি তার পরিমাণেই আমরা জল অপচয় করি, নষ্ট করি। সেই দিক থেকে আমাদের সচেতন হতে হবে, সচেতন হতে হবে, তবেই আমরা সাফিসিয়েন্ট জল পাবো। তারপর আমাদের কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা 24টি আইআরপি এবং অচিরে বিভিন্ন প্ল্যান্ট আমরা তৈরি করতে যাচ্ছি। জলের সোর্স বাড়ানো হচ্ছে। আমার বিশ্বাস আগামী 1 বছরের মধ্যে আগরতলা শহরে শহরবাসীদের এই বিশুদ্ধ পানীয় জল দুবেলা সাফিসিয়েন্ট পাবেন, এর অভাব হবে না। সেই দিশাতেই আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম, জল বোর্ড আমরা কাজ করছি। রাস্তা আপনি দেখবেন আগরতলা শহরে এখন কাজ চলছে সারা শহর জুড়ে। সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমাদের শহরের উন্নয়ন একযোগে শুরু হয়েছে। তো পুজোর আগে কাজ শুরু হয়েছে, অনেকের মধ্যে একটা আতঙ্ক, অবিশ্বাস বা চিন্তা ছিল যে নির্দিষ্ট সময়ে এই কাজগুলি করা সম্ভব হবে কিনা, বা এই কাজগুলি এত রাস্তা, এত ড্রেন নির্মাণ করা হচ্ছে সেগুলি সম্পন্ন হবে কিনা বা কি হবে। মানুষের মধ্যে একটা বিভ্রান্তি, এটা স্বাভাবিক, কারণ আমরা শহরে যারা বাস করি তারা কোনোদিন এত উন্নয়ন কোনোদিন একসঙ্গে দেখিনি। এটা কারো দোষ নেই। আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম, আমাদের নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, স্মার্ট সিটি মিশন এবং জল বোর্ড একসঙ্গে আমরা সারা শহরবাসীর সমস্ত সমস্যাগুলি সমাধানের জন্য পরিকল্পনা মাফিক, যেগুলি আগে যাদের উপর দায়িত্ব ছিল, যাদের পৌর নিগম যাদের দায়িত্ব ছিল কমিউনিস্ট সরকারের সময়, সরকারও ছিল, পৌর নিগমও ছিল, কিন্তু আপনাদের সমস্যা সমাধানের জন্য তারা আন্তরিক ছিলেন না বা তাদের দূরদর্শিতা অভাব ছিল। আমাদের সরকার আসার পর আমরা কিন্তু সেদিকে চিন্তা করে সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে
আগরতলা শহরবাসীর যে সমস্যা সেগুলি সমাধান করার চেষ্টা করছি। কিছুটা সময় লাগবে, কিছুটা আমাদেরকে সময় দিতে হবে, আমাদের পার্মানেন্ট সলিউশন থেকে আমরা যাচ্ছি। আমার এখনো মনে আছে যে আমাদের কর্পোরেটর যখন 2023-এর নির্বাচন সংগঠিত হওয়ার পরে উনি বারবার এই জায়গাটা আমাকে দেখিয়ে বলতেন যে আমাদের যদি এখানে একটা পার্ক নির্মাণ করা যায়, কারণ এখানে এই জায়গাটাকে একটা জঙ্গলের স্তূপ হিসাবে পরিণত হয়েছে। মানে সমস্ত আবর্জনা, চারিদিকের যত আবর্জনা আছে সব এখানে এনে ফেলা হতো। তো কর্পোরেটর আমাকে খুব আগ্রহ প্রকাশ করে বললেন যে আমরা যদি এই জায়গাটাকে রক্ষা করতে পারি তার একমাত্র উপায় হলো এখানে যদি একটা পার্ক নির্মাণ করা যায়। আমি বললাম খুব ভালো প্রস্তাব। মেয়র সাহেবকে একদিন বলেছিলাম, তার পরবর্তী সময়ে আমাদের কর্পোরেটর সীমা দেবনাথ মেয়র সাহেবের পিছনে পড়ে। যাই হোক, মাননীয় কর্পোরেটর এই এলাকার বিনোদনের জন্য, এই সুশৃঙ্খল পরিবেশ নির্মাণ করার জন্য আমাদের মেয়র উনার কথায় সাড়া দিয়ে এখানে প্রায় 58 লক্ষ টাকা দিয়ে একটি সুদৃশ্য পার্ক নির্মাণের জন্য স্যাংশন দিয়েছেন। তার জন্য মেয়র সাহেব এবং পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এলাকার সুষ্ঠু পরিবেশ গঠনের জন্য আমরা চাই, এবং আমাদের সরকারের যে প্রায়োরিটি সেটা হলো সমাজকে পরিবর্তন করা। আমাদের সরকার শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এই সমাজকে পরিবর্তনের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। তাই এই সমাজ এবং পরিবেশ যদি আমরা সঠিকভাবে আমরা নির্ণয় না করতে পারি তাহলে আমাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ। এই এলাকায় এই বিদ্যালয় আমাদের সামনে রয়েছে, এর ইতিহাস অনেক, এবং এখানে আশেপাশে যারা রয়েছেন এই লোকালিটিতে তারা সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব। আমি আশা করি, আমি মনে করি এই পার্ক নির্মাণের ফলে এখানে একটা সুষ্ঠু পরিবেশ এখানে নির্মাণ হবে, আর এই সুষ্ঠু পরিবেশের জন্য মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। এখানে যেটা মেয়র সাহেব বললেন যে এখানে একটা কনস্ট্রাকশন তৈরি হবে, বাচ্চাদের খেলনা তৈরি হবে, বাচ্চাদের খেলনা বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য এখানে লাগানো হবে। তার পাশাপাশি আমি বলবো যে কিছু গাছ লাগানো যায় কিনা, বিউটিফিকেশন, এবং গাছের প্রতি একটা মানুষের আকর্ষণ দিনকে দিন বৃদ্ধি হচ্ছে। তো ফুলের চাষই হোক, ফুলের গাছই হোক, ফলের গাছই হোক, যে বাউন্ডারির ভিতরে অন্তত পক্ষে কিছু গাছ লাগানো যায় কিনা। তো এই যদি উদ্যোগ নেয়, আমিও আমার তরফ থেকে কিছু সহযোগিতা আমি করতে পারবো। সেটা যেহেতু আমার এই এলাকা, আমি নিশ্চয়ই সহযোগিতা করব। কিছু গাছ লাগানো যায় কিনা তার ব্যবস্থা আমাদের করতে হবে। পরিকাঠামো উন্নয়ন, এখানে জলের ব্যবস্থা, আর আরেকটা জিনিস আমি আমি আপনাদের সামনে রাখছি। এখানে মিহির বাবু আছেন, যিনি এখন চার্জে আছেন কমিশনারে, যেটা ইউরিন পয়েন্ট এখানে রাখা হয়েছে কিনা, কারণ ছেলে মেয়েরা যখন এখানে অ্যাক্টিভিটিস করবে তো এখানে যাতে ইউরিন পয়েন্ট এখানে রাখা হয়। অর্থাৎ এই যে এইটাকে নির্ভর করে এলাকায় সুষ্ঠু পরিবেশ নির্মাণ হোক, এটা আমরা এলাকার মানুষ হিসাবে চাই। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.